হ্যাঁ বন্ধুরা, আমাদের এক কাকা বিশ্ববন্ধুর বংশের লোক, সিকদার বংশের লোক। উনি আসছে অত্যন্ত কষ্টদায়ক একটা রোগ নিয়ে, যে রোগ থেকে মুক্তি পাওয়া একটু কষ্ট, কিন্তু মুক্তি হবে, আরোগ্য হবে। কাকার যেটা সমস্যা সেটা হচ্ছিল ওনার একজিমা, হাত এবং পায়ে প্রচুর পরিমাণ চুলকায়। মাথায়ও আছে, যেটা দেখলাম। দেখি কাকা, মাথাটা একটু দেখান, একটু আগান। মাথায় প্রচুর পরিমাণ, কষ্টের জন্য চুল ছোটো করে কাটছে। আর হাতটা একটু দেখান, একটু স্থির করে ধরেন। হ্যাঁ, হাতের যে ব্যাপারটা খুব খুব কষ্টে। পাটা একটু দেখান। পায়ের গোড়ালিতে এবং এপাশে খুব বিভৎস অবস্থা, চুলকাইতে। ওখান থেকে রস পড়ে? এখান থেকে রস পড়ে না। রস পড়ে কোনটা থেকে? চুলকাইতে রসের মতো বেরোয় বললে? বেশিরভাগ পিছন দিয়ে। আচ্ছা, বাম পায়ে কি আছে? আছে। দেখেন কত কষ্টদায়ক রোগ। চুলকাইতে অবস্থা একেবারে খারাপ। প্রতিটা পায়ের জায়গায়, পায়ের ফাঁকে কতটা কষ্ট। এজন্য আপনার কেমন কষ্ট হচ্ছে? এজন্য কেমন কষ্ট হয়, মাঝে মাঝে আমি বলি যে ঠাকুর আমার মুক্তি দাও, আর নয়তো ভালো করে দাও। অর্থাৎ এই কষ্ট থেকে সে ঈশ্বরের কাছে প্রচুর প্রার্থনা করছে এ থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আসলে তো ঈশ্বর আমাদের সবার কষ্ট বোঝে না। এখন এখানে কেস টেকিং করে যে বিষয়টা পাওয়া গেল, এই কষ্টটার সঙ্গে ওনার হাঁপানিও আছে। এ রোগটা তো আপনার আগেও একবার হয়েছিল নাকি? এবং সেটা বিভিন্ন ওষুধ খেয়ে হয়তো উপশম দেওয়া হয়েছিল, যার কারণে ফিরে আবার এটা রিল্যাপস করছে। আর যদি আরোগ্য হতো তাহলে অবশ্যই এখন এটা হতো না। আমরা যে ইতিহাসটা পেলাম সেটা হচ্ছিল ওনার মাথায় আঘাত আছে, গলার ডান দিকে টিউমার আছে, মাথায় প্রচুর চুলকানি, হাঁপানি। ওনার খুব ছোটোবেলায় প্রচুর চুলকানি ছিল এবং বাত ব্যথা। ওনার বাবার চুলকানি, বাত এবং হাঁপানি। মার ব্রেন স্ট্রোক, ওনার বোনের টিবি, খাদ্যনালী শুকাই গেছে এবং একজিমা ছিল। ওনার বেশি পাগল ছিল। ওনার টিউমার এবং আছিল শীতকাতর। ওনার ঘুম একেবারেই নাই। অর্থাৎ আপনার এই কষ্টের জন্য ঘুম হচ্ছে না। কষ্টের জন্যই ঘুম হয় না। চুল ক্ষতি হয়। যেটা বললাম, ওটা 24 ঘন্টায় সর্বোচ্চ 2 ঘন্টা ঘুম হয়। তার মানে কষ্টটা আমরা মনে একটু উপলব্ধি করলে বুঝতে পারবো ওনার কতটা কষ্ট হচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, উনি স্বপ্নে উড়ে বেড়ায় এবং সেখান থেকে পড়ে যায়। মৃত মানুষ দেখে। পায়খানা শক্ত, প্রস্রাব জ্বালা পোড়া হতো আগে। দাউদ, একজিমা, মলম ট্যাবলেট অনেকবার এসে, ঠান্ডা লাগে ঘন ঘন। ওনার যেটা অত্যন্ত উল্লেখযোগ্য সেটা ছিল প্রচুর জেদ। অর্থাৎ উনি যদি কোনো কিছুকে না বলে, সেটাকে শত চেষ্টা করেও তাকে আর হওয়া বলানো যাবে না। এই তো আপনার খুব জেদ। আমি খুব জেদি, মোটামুটি যেটা এবং সত্যকে আমি খুব বেশি, মানে আপনি সত্য কথা বলতে ভালোবাসেন, সত্য কথা সবখানেই বলেন। আমি এমনকি নিজের বাইরেও বলি যে তো সলে মাঝে আর দিয়ে বল, এরকমটা। আচ্ছা, তাহলে কি আপনার একটা অভিশাপ দেওয়ার একটা টেন্ডেন্সি আছে, যে আপনি ধরেন আপনার একটা ক্ষতি করলো, তার সাথে আপনি শক্তি দিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে কি মনে হয় যে ঈশ্বর তোর বিচার করুক, তোর এইটা হবে ওইটা হবে, এরকম কি হয়? হয় আমার। তার মানে ঈশ্বরের সব ছাড়িয়ে দেয়। কার্সিং, অভিশাপ দেওয়ার একটা মনোবৃত্তি আছে। আর একটা মজার ব্যাপার হলো, ওনার জিব্বাটা অনেকটা মার্সলে জিব্বার মতো। বাট আপনার কি মুখ দিয়ে কখনো ঘুমের সময় লালা পড়ে? ছোটোবেলায় পড়ছে না, কিছু যায়নি, কিন্তু এখন তো মনে পড়ে না। এখন মনে পড়ে না। এবং যেটা দেখা গেছে, ওনার মিষ্টি অপছন্দ, দুধ খুব বেশি পছন্দ ওনার। এইটা যে কতদিন আগে শুরু হয়েছে টাইমটা ঠিক বলতে পারিনি, যার কারণে টাইমের কোনো কিছুই লিখিনি। আর যেটা জানা গেল, ওনার একটা মানসিক চাপা কষ্ট আছে। মানুষের প্রতি প্রচুর দয়ামায়া এবং মিশুক প্রকৃতির মানুষ। এই মেন্টালি সিমটমের ভিতর আর কিছুই পাওয়া গেল না।
এখন এর থেকে আমরা যেটা আসবো সেটা হচ্ছে রোগী নিশ্চিন্তে সাইকোটিক মায়াজাম, আমরা অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিয়ে শুরু করব। আর কতটা ইমপ্রুভ হলো, কতটা ভালো হচ্ছে, এটা নিশ্চিত আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। দেখা যাক হোমিওপ্যাথির দিকে আইছে, হোমিওপ্যাথিতে কতটা আরোগ্য করতে পারে। ধন্যবাদ।